নিউটাউনের হোটেলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ও মিঠুন চক্রবর্তীর মধ্যে বৈঠক। 2026-এ পশ্চিমবঙ্গে পালাবদল। বঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসতে এবার বাংলার ক্রীড়ায় উন্নয়ন নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন এই দুই মহারথী। ক্রীড়াক্ষেত্র বাংলাকে ফের দেশের মধ্যে সেরা করা, আর সেই লক্ষ্যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী দরবারে মিঠুন চক্রবর্তী। এই বিষয় নিয়ে কি জানিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক, শুনুন। মিঠুন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। মিঠুন দা, কি বলবেন? এই নতুন সরকার, বিজেপি সরকার এলো এবং তার অন্যতম কাণ্ডারি হিসেবে আপনি ছিলেন, 207 জন এমএলএ, কি বার্তা দেবেন? একটাই বার্তা, এখন আমরা কাজে বসেছি। কারণ বেঙ্গল ফুটবল একাডেমি, যেটা আমার স্বপ্ন ছিল, বন্ধ হয়ে গেছিল, সেটা আবার খোলার জন্য ওনার কাছে এসছি। আর উনি সহসম্মতিতে একদম দু হাত তুলে সাপোর্ট করছে যে দাদা এটা করো, তুমি, তোমাকে মাঠ বাট যা চাই সব দিয়ে দেবো। এই জন্য এখানে আসা, এটা কাজটা হয়েই গেছে ধরুন, বাকি যে ফর্মালিটি সেগুলো পুরো করতে হবে। ফুটবল খেলা তো এখন প্রায় লাটে উঠে গিয়েছে। সে জায়গা থেকে দাঁড়িয়ে আবার সেই ফুটবল প্রেমীদের যে ভিড় আমরা দেখেছিলাম আগে, সেই ভিড় কি আবার ফিরে আসবে? ফুটবল খেলা কি আবার মাঠে উঠবে? আমি ঢুকলে পরে আসবে, এটা আশা করি। আমি ঢুকলে পরে আসবে। তারপরে মিনিস্টার সাথে রয়েছে, ও নিজে একজন ফুটবল প্রেমিক। তো আমার মতে আমরা করে নেব, আমরা উইল ডু ইট। এটা আমার কনফিডেন্স, ফুল কনফিডেন্স আমার। আজকে অভয়া মামলার ফাইল খোলা হলো, বিজেপি সরকার আসার পর প্রথম আজকে ফাইল খোলা হলো এবং অভয়ার মা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি কবে হবে? আমি তো চাইবা ভগবান যেন কালকেই করে দেয়, কিন্তু যদি সময় লাগে তো লাগবে। আমরা তো সংবিধান ফলো করা পার্টি, তো আমরা ফলো করে পার্টি দেখব। কিন্তু অভয়ের মাকে সেদিনও বলেছিলাম, আমি প্রচারে বলেছিলাম যে অভয়ের বিচার বৃথা যাবে না, এটুকু গ্যারান্টি। আর সেই প্রসেসে আমরা চলছি এখন। 3 জন আইপিএসকেও সাসপেন্ড করে দেওয়া হলো অভয়া মামলা। খুব কম, আরও কতজন যাবে খালি দেখুন। যে প্রতিশ্রুতিগুলো ভোটের সময় দেওয়া হয়েছিল সাধারণ মানুষজনের কাছে, সেই প্রতিশ্রুতি পৌঁছবে? সাধারণ মানুষজন আমি গ্যারান্টি দিয়ে বলছি পৌঁছবে। দেখছেন একের পর এক হচ্ছে। যেমন আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তার মধ্যে এটা একটা ছিল, সেটা ইমিডিয়েটলি মিনিস্টার স্যারের সাথে কথা বলে ইমিডিয়েটলি, আর উনি তো সময়ও পর্যন্ত নিলেন না, উনি বললেন ডান। মানে এটাই তো আমরা চাই, আর এটাই তো করছেন। এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করবেন? পরিবর্তন চাইছে এখনো মানুষ। পরিবর্তন চাই, পরিবর্তন এসে গেছে। এখন সোনার বাংলা তৈরি করতে হবে ভাই, যেভাবেই হোক, যেরাম করেই হোক, সোনার বাংলা তৈরি করতে হবে। নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। ক্রীড়া দপ্তর এবং ফুটবল খেলা, এই দুটো একেবারে আক্ষরিক শব্দে আমরা যেটা দেখি একেবারে সমার্থক, এবং সেই ফুটবল খেলা প্রায়ই এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়, কি কি পদক্ষেপ নেওয়া হবে? দেখুন, প্রথমেই আমরা বলেছি যে ক্রীড়া মানে এই আমাদের এক কথায় খেলাধুলোর জগৎ থেকে আমরা রাজনীতি থেকে মানে যতটা দূরে রাখা যায় ততটাই ভালো, এবং এই খেলাধুলোর জগৎকে আগামী দিনে আরও বেশি উন্নত করতে গেলে পরে রাজনীতির জগৎ থেকে দূরে রাখতে হবে। এবং নেপোটিজম যেভাবে পরিবারবাদ ঢুকে গিয়েছে রাজনীতির এই ক্রীড়া জগতের মধ্যে, সেই জঞ্জালগুলোকে সাফ করতে হবে। এবং আমাদের প্রথম এবং প্রধান কাজ, আমরা যারা বিভিন্ন ক্রীড়াবিদ রয়েছে, যারা খেলাধুলো ভালোবাসে, যারা ফুটবল ভালোবাসে, আমাদের মিঠুনদার মতন মহান ব্যক্তিত্ব, যিনি নিজে বহু মাঠে যিনি নিজে ফুটবল খেলেছেন, সমাজের বিভিন্ন বিপদের সময় যিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, ফুটবল খেলার মাধ্যমে যিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমন একজন ব্যক্তি। এবং এই ধরনের যারা মানুষ রয়েছে সমাজের, প্রত্যেককে আমরা সুসংগঠিত করে এক কথায় খেলাধুলোর ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে চাই। আজকে মাননীয় মিঠুনদা আমাদের কাছে এসছেন, আমার কাছে এসছেন বেঙ্গল ফুটবল একাডেমির একটা পরামর্শ নিয়ে, এবং উনি এই একাডেমি খুলবার জন্য একটা মাঠ চেয়েছেন। আমি তো সর্বতোভাবে সমর্থন করেছি, এবং মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা তিনি বলেছেন মিঠুনদা যেভাবে ক্রীড়া জগতের সঙ্গে থাকতে চায় তাকে আমরা সর্বতোভাবে সমর্থন করব। এবং আজকে আমাদের সম্পূর্ণ কথা হয়ে গেছে, আমাদের জাস্ট অফিসিয়াল যেটা ফর্মালিটি সেটা বাকি আছে। আমরা খুব তাড়াতাড়ি সেই ফর্মালিটিসও পূরণ করব। মেসি কাণ্ড আমরা দেখেছিলাম, এবং একেবারে যে সমস্ত নামগুলো জড়িয়ে গিয়েছিল, সেই মেসি কাণ্ডের ফাইল কি খুলবে? তাড়াতাড়ি ফাইল খুলতে চলেছে, এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা
যে সমস্ত লোক রয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করব এবং মানুষের যা ক্ষতি হয়েছে তাদেরকে দিয়ে সেই ক্ষতিপূরণ আমরা করাবো। বাংলার খেলোয়াড়রা অনেক জায়গাতে ভালো ট্রেনিংয়ের সুযোগ পায় না, সেই ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হবে। 6 মাসের মধ্যে দেখুন পশ্চিমবাংলার খেলাধুলোর জগতের আমূল পরিবর্তন হবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।